সালামু আলাইকুম। কোনোভাবেই বাচ্চাকে রিডিং শিখাতে পারতেছেন না। অলরেডি বাচ্চা বর্ণও চিনে, ব্যঞ্জন বর্ণও চিনে, কার চিহ্নগুলোও চিনে হয়তো, কিন্তু রিডিং শিখাইতে পারতেছেন না। কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে বাচ্চা খুব দ্রুত রিডিং শিখতে পারে, এগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো। একটু ডিফারেন্ট জিনিসগুলো একটু ডিফারেন্ট মনে হইতে পারে আপনার কাছে, বাট এগুলো খুব ইফেক্টিভ। আমার সাথে শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আপনি অবশ্যই প্রমাণ পাবেন এবং এটা আপনি কাজেও লাগাতে পারবেন। এখন আপনাদের শুদ্ধ উচ্চারণে এইগুলা বলার পরেও আমাদের বাচ্চারা রিডিং পড়তে পারে না, রাইট? খেয়াল করবেন কারণ কি। আমি একটা আগে শব্দ লিখি, দেখেন তো এটা কি লিখছি জল, বর্গীয় জ শুদ্ধ উচ্চারণে বলতেছি বর্গীয় জ ল। এখন যখন বর্গীয় জ ল বলা হয় তখনই আওলাটা লাগে, বুঝছেন? আমি খেয়াল করে দেখছি, আমি যখন বলি যে এটা কি বর্গীয় জ ল, তখন ওই যে বর্গীয় সামনে থাকার কারণে ওর মিলাইতে ঝামেলা হয়। আর যখন আমি বলি যে এটা হলো জ, এটা হলো ল, এবং যেটা সঠিক এইটাই কিন্তু সঠিক, এটা হলো জ। কোন জ? বর্গীয় জ, রাইট? বর্গীয় জ আসলে বলার মানে কি মানে হয় আমার মাথায় ধরে না, ঠিক আছে? এটা হলো জ, এটা হলো ঝ, দুটো উচ্চারণের পার্থক্য আছে। তাইলে তার আগে আবার নাম কেন? যাক, এটা ওই বড় ব্যাকরণের অংশ। এটা হলো জ, জ, ঝ, তিনটার উচ্চারণেরই পার্থক্য আছে, এইভাবেই আইডেন্টিফাই করা যায়। কিন্তু এটাকে বলা হয়েছে বর্গীয় জ, মানে বর্গের মধ্যে আছে ক থেকে ম, এর মধ্যে এটা আছে, এই কারণে এটা বর্গীয় জ। পরে এই জ হইলো এটার বাইরে, হ্যাঁ? তো এটাও তো বর্গীয়র মধ্যে পড়ছে। মানে আমার ওগুলা মাথা আওলা লাগবো, ওগুলা নিয়ে চিন্তা করি না। আমি যেটা খুঁজে পাইছি, যেইভাবে শিখাইলে মানে সহজ হয়, আমি একটু এটা দেখাই আপনারা। এই যে দেখেন, আপনি পড়াইতে যাবেন এইভাবে, এটা হলো জ আর এটা হলো ল, ব্যাস, তাইলে দেখবেন আর আওলা লাগবো না। এটা অন্তস্থ জ বলেন আর যাই বলেন আপনি, কিন্তু যখন আপনি শব্দে যাবেন তখন বলবেন এটা হলো জ, জব, জব, জল, জল, একদম এইভাবে আপনি দেখবেন। এইভাবে আমি যে কয়টা লিখছি ঠিক এই কয়টা এইভাবে আপনি যে স, স, ত, শত, এই যে এটা কি সা, ট, ষাট, পরে দন্তস দিয়ে একটা, এই যে এটা যেটা দন্তস তো, আচ্ছা, এটা দেখি স, ব, সব এইভাবে সিম্পলি। এটাও র, এটাও র, এটাও র, ব, র, র, ব, মানে এটা কি গাঢ় নাকি এরকম? এটা হয়, হ্যাঁ, গাঢ়। তখন মানে মূলত এই তিনটা হলো র। এখন উচ্চারণ ডিফার করবার যে আপনি বুঝাইতে পারেন, যদি আপনি খুব ভালোভাবে বাচ্চাকে উচ্চারণ শিখাইতে চান, তাহলে আপনার নিজের এই উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখে নিয়ে পরে বাচ্চাকে উচ্চারণ শিখাইতে হবে। এই যে এই তিনটা, ওই স, 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 স। এখন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, ত, এইটা কইবার গেলেই ঝামেলা। তালব্য স শুরুতে, কিন্তু এটা তালব্য স, ত, এটা তালব্য বলতে গেলেই ঝামেলা। কিন্তু আপনি এই তিনটা হইলো স, যে নই দেখবা বা আপনি বলবেন এমনি, এই তিনটা যে নই দেখবা ওইটাকে বলবা স। তাহলে স, ত, সা, ট, স, ব, ব্যাস। এইভাবে আমি যে বলছি, আপনার এইভাবে যদি আপনার বাচ্চাকে আপনি বানান ধরাইতে পারেন, খুব দ্রুত আপনার বাচ্চা রিডিং শিখে ফেলাইব। আর আমরা যে এই শুদ্ধ উচ্চারণে বর্ণ, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ, যে এটা হচ্ছে মূর্ধন্য ন, এটা দন্ত ন, এটা হচ্ছে গিয়া কি বলে অনুস্বার, এটা হচ্ছে গিয়া চন্দ্রবিন্দু, এটা হচ্ছে উ, এটা হচ্ছে ইয়। এই উ আর ইয়, যে এগুলার কাহিনীটা বুঝাই দিবেন খালি একবার, এটা থাকলে উচ্চারণ কিরকম হয়, ব্যাস, ব্যাং, হ্যাঁ। এটা তেমন শব্দ আমি দেখি না। তারপরে যে এটা হলো রং, হ্যাঁ, চাঁদ, এটা নাকটার মতো অনেকটা, এগুলো তো প্রায় একই রকম, হ্যাঁ। জটিল বিষয় উচ্চারণ পার্থক্য করা। আর এই যে এই জিনিসগুলা, যে এখানে যে কয়টা বর্ণ লিখছি না, এই কয়টা বর্ণ যদি আপনি মানে উচ্চারণের ক্ষেত্রে কি যখন আপনি শব্দের ক্ষেত্রে কি উচ্চারণ করতে হবে এটা বুঝাই দিতে পারেন, আপনার বাচ্চা দ্রুত ইনশাল্লাহ রিডিং শিখবে। যদি প্রমাণ পাইতে চান তাহলে বাচ্চাকে কয়েকদিন প্র্যাকটিস করান, এবং যদি প্রমাণ পান যে না এইভাবে করে কাজ হয়েছে, তাহলে আমাকে কমেন্টে জানান, ঠিক আছে? নেক্সট ভিডিওর অপেক্ষায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।